কুষ্টিয়া শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সবখানেই মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই মিলছে মাদক, এমনকি হোম ডেলিভারিও চলছে দেদারসে। প্রতিবাদ করলে হুমকির পাশাপাশি মারধরও করেন ব্যবসায়ীরা। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। বিস্তারিত রুহুল আমিন বাবুর প্রতিবেদনে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এভাবেই কুষ্টিয়ার সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান হয় নিয়মিত। এরপর তা ছড়িয়ে যায় জেলার 6 উপজেলা ও শহরের অলিগলিতে। চলে রমরমা বাণিজ্য। তাদের বয়স 15 বছর, সেই সব সালফাল ট্যাপেন্টা খায়, নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ওই পলিটিংই করে কি খায় তার নামও জানি না, পলিটিং নিয়ে যে ফুলাই। এখানে র্যাবরা আসে, ডিবিরা আসে, আসার পরে আসামি নিয়ে যায়। আসামি নিয়ে যাওয়ার পরে এই ঘন্টাখানিক পরে দেখি তারা আবার চলে আসে। পরে বিক্রি হয়, গাঁদা বিক্রি হয়, সবই হয়। গলত বিক্রি করে যদি বলা যায়, আবার আমার স্বামীদের মারতে আসে, ছেলেদের মারতে আসে। প্রতিবাদ করলেও মেলে না প্রতিকার, উল্টো জোটে হুমকি, কখনো হতে হয় মারধরের শিকার। আমার মাথাতে আঘাত করছে, আমার 4টে সেলাই আছে মাথাতে। তো ওরা ফাটাফাটি দেওয়ার পরে ওরা পালায়। আমি এইটা বাধাগ্রস্ত করার কারণে আমার উপরে আতর্কিত হামলা করা হয়। আমরা 6 জন আসামিকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাই, যার ফলপ্রসূতে আমরা এইখানে স্টেশনে আসার সাথে সাথে ছন্ন বিচ্ছিন্নভাবে থাকি এবং তারা এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। সেবনকারীরাও বলছেন প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হওয়ায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া। যেখানে যাবেন সেখানেই পাবেন। 5 তারিখের পরের থেকে মাদকের সম্রাট হয়ে গেছে সবাই, যেখানে যাবেন সেখানেই পাবেন। কেউ দেখার নেই, এখানে এখন রমরমা ব্যবসা। বিশেষ করে 5 তারিখের পরে প্রশাসন দুর্বল হয়ে যাওয়ার পর থেকে মাদক কারবারিরা উৎফুল্লভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন এর জন্য প্রয়োজন সামাজিক ও পারিবারিক সচেতনতা। দিন শেষে দেখা যায় আমরা মাস শেষে যখন দেখি একটা বড় অ্যাচিভমেন্ট আমাদেরও আছে, কিন্তু এই অ্যাচিভমেন্টটা দিয়ে আসলে যে মাদক নির্মূল করা একেবারে সম্ভব হবে এটা একটু আমার মনে হয় কঠিন। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, সমাজের সর্বস্তরের মানুষ যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়, পরিবার থেকে যদি সচেতন হয়, সামাজিকভাবে আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আইন প্রয়োগের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হবে। রাজনৈতিক অস্থিরতার সুযোগে লাগামহীন মাদক সাম্রাজ্য বর্ডার থেকে পৌঁছে যায় একেবারে বাড়ির বারান্দা পর্যন্ত। কবে থামবে এই মাদকের অস্থিরতা, সে অপেক্ষায় কুষ্টিয়াবাসী। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।